নোয়াখালী সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজন মাহমুদ নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। আহত যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন সুদারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয়সাদুরহাট বাজারের হক সাহেবের বিল্ডিংয়ের দোতলার সিঁড়ির মুখে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত রিমনকে স্থানীয় লোকজন মারধর করে পুলিশে হস্তান্তর করে। রিমন নোয়াখালী সদর উপজেলার 3 নং 59 ইউনিয়নের বাসিন্দা। রিমন পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি। সে বিগত 6-7 বছর যাবৎ উদয়সাদুরহাট চৌধুরী মিকারের ওয়ার্কশপে কাজ করে আসছেন। আহত সুজন উপজেলার চরমটুয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের রামানন্দী গ্রামের বড় বাড়ির আব্দুল হক ওরফে হক সাহেবের ছোট ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার উদয়সাদুরহাট বাজারের হক সাহেবের বিল্ডিংয়ের দোতলায় সুজনকে ডেকে নেয় রিমন সহ 3 জন যুবক। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিমনের সাথে থাকা আরও 3 যুবক সহ সুজনকে গলায়, বুকে ও হাতের বাহুতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তারা পালিয়ে যায়। সুজনের সোর চিৎকার শুনে তাৎক্ষণিক স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করেন। অতিরিক্ত রক্তক্ষরণ ও তার গর্দানের মোটা রগ কেটে যাওয়ায় সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে রেফার করেন। এখনও পর্যন্ত ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। সুদারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা। এখনও পর্যন্ত ছুরিকাঘাতের কোনো কারণ জানা যায়নি, তবে বাকি আসামিদেরকে আটক করার চেষ্টা চলছে।